লাও তোমার জন্য তো একটু হড়বড়া ছিল, জলদি করে যাও রান্নাটা করো। আর কিছুগুলো এনে দেবো নাকি? মা গো, বলি তো রান্না হবে না, এই তো কাঠটা জোগাড় করছি, ওখানে রান্না হবে। কি দরকার করবি আজকে? কি তরকারি করবো? করবো কোন আলু টালু তরকারি, কেন তোর কি হলো? টুকুর লেগেছি আমিও। রিজা তো বিয়াটা করে নিয়েছিলিস, হ্যাঁ? কি লাগা? দেখো এমন ঘরে বিয়াটা করলিস তুই, হ্যাঁ? দেখতে পাচ্ছিস দিদিটা আছে, তার মধ্যে চলে গেলিস, নাকি আমরা মানলি? তুই কেন ইয়াকে সবসময় দেখো শোনাতে বাবা, থাকিস বল না? সবসময় আমি করেছি তো কি হয়েছে? আরে তো কথা শুন, দেখো কেন তো শ্বশুর ঘরটা সোনার কানেরও দিতে পারলো না? ভালোবাসা না তো জামাই আমাকে ওইটাই হবে বাস। ভালোবাসা না দুইয়ে খাবিস তুই, বুঝলি না? আমাদের ঠিকই তো, তুই ওরকম স্বভাবে কেন? তুই সবসময় এই বিটিটাকে আমি শোনাতে থাকি। আমি শোন, জামাইটা একটা বাইকও কিনতে পারে না, হ্যাঁ? তোর এখান সেখান চলে চলে ঘুরে বলিস, লজ্জা লাগে না তোদের? ও আমাদের জামাই লোক অপমান করে, বুঝলি? যে তোর ছাড়ে কেমন দাও না, বিক্রি কেন ঢুকলো। আমি করছি না? ও ভালোবাসে আর পছন্দ করে তো বিয়ে কিনবে করেছে। যখন পয়সা হবে তখন থেকে কিনবে। মা সবেতে আসটা, সবেতে সবটাই গেল তোর করে। অশান্তি করি সত্যি। আমি কইলে আমি আসবো না, কাছে বাবার কথা বলে না 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 না, আসছি। তুই এরকম করিস না। ওরা গরিব পড়ে তো ওইটা তা বললে তোকে শোনাতে হবে, কি এটা কোনো মানে হইলো? ভালোবাসা করে বিয়ে করে কি হয়েছে? আমি বড় আছি, আমার হয় নাই, ওর হয়ে গেছে, না, ঠিক তোর আছে। সম্বন্ধ তো ঠিকঠাক হয়েছে না, হ্যাঁ? তোকে তো দেখ, শোন, তোর দিদির ভালো করে বিয়ার সম্বন্ধ লাগিয়েছে, ঘর আছে, দালান ঘর বাড়ি সব আছে, বুঝলিস? তোমার কপালে আছে ভালো ঘর, আমার যেমন ছিল আমি তেমন করেছি। আমি টাকা হ্যাঁ ভালো পয়সা করেছে, টাকা পয়সা দেখে দে। তুই আমার বলতো, ওকে ভালো মানুষ লাগেছিলাম, ভালোবাসা কি ছিল চাই তো যে পালাইছি তুই বাস। সুখে শান্তিতে তুই থাকতে যা, চাই। ও যখন যা, ওর না, বিয়ে আমি করে তো সুখে দরকারই শান্তিতে আছে, বুঝবি। তো তোর মা যদি অসুবিধাটা বেশি বেশি কিসের করে আমি তো আমি বুঝতে আসবো পারছি না না। यार। তুই জানো যে হ্যাঁ? আমরা মা বাবা বলি, বুঝলি? ও আগে কি ওকে যে করতে পারবো? আমরা তো মানে নিয়েছি। আর কিছু তুই কেন ও কথা বাবা শুনে তো বল ঠিক না? আছে, কেন মনটা তুমি খারাপ সব করে? সময় কেন আপনি কেচের কেচের করো? না, দেখো বলো নাকি আমি যাতে ওকে বলি না, ও যাইনি ঘরে বলবে, ওকে মানছি ওর শাশুড়ি ভালোবাসে, ওর বর ভালোবাসে, কিন্তু ছেলেটাকে আমার কিছুই দেই নাই, সেজন্য ওকে আমি শুনাই না। শোন, দুঃখ না দুঃখ, ও ফুর্তিতে আছে, হাসি খুশি আছে, আর কি যে হ্যাঁ, আমাদের। সেটাই এবার তো। তুই দিলি ওর মনটা খারাপ করে, এবারে যাই না ঘরে কাঁদবে। তবে আন খাই, তুই তুমি তো মানে কেচের এখানে কেচের থেকে করো। তুই অশান্তি লাগাই তুই, ও একে ওখানে অশান্তি করে না, কিন্তু তুই তোর ঘর আলে তুই অশান্তিতে হয়ে যায়, জানি? এই জন্য আমার ভালো লাগে না। ওর ঘরেও বড় ভালো থাকে, তুমি তো কেচের কেচের করো। হ্যাঁ, না ও, ভালো সবটা আমারই দোষ, বিটিটার ভালো করে রেখেছে সেটা। চল, তুই কিন্তু যা। শুনো, সবাই মিলে আমাকে দোষ দাও, বুঝলে? বিটির ভালো জন্যই বলছিলি, আমি তো মানে নিয়েছি, আমিও তো মানে নিয়েছি, আমি কি মানি নাই? না তো ঢুকতে দিচ্ছি না ওকে, হ্যাঁ? বেটা নেন না, দুটো বিটি আমার তো মানবো না, তা বলে ওর ভালো করছিলি আমি, সে না আমাকে সবাই মিলে দোষ দিচ্ছে। সারা জীবনই দেখো সব সময় মা আমাকে ওরকম বলতে থাকে, না ভালো লাগে। এই, তুই বলছিস কেন? কাঁদবো না, বল মা আমাকে সব সময় এরকম বলতে থাকে, আমার ভালো লাগে বল না? তবুও তো গরিব হলো দেখ, আমার বর তোমাকে ভালোবাসে না, আমার শাশুড়ি কত ভালো আমাকে ভালোবাসে। তো গরিব তো কি আছে, সবাই কি সবসময় গরিব থাকে? কোনোদিন টাকা পয়সা হবে? গাড়ি লিই নাই, গাড়ি লিবে কোনোদিনও? সঙ্গে সঙ্গে বললে কি হয়? আমাদের বাবা কত কষ্ট করে আর করে, তবুও তোর শ্বশুর ঘরের থেকে অনেকটাই ভালো আছি। আর বল তোর শ্বশুর ঘরটা দমে গরিব, ওই জন্যই মা বলে যাতে তোর ভালো থাকিস, বুঝলিস তো? তোর ভালোর জন্যই মা বলে। তো আমার কাছে বিয়ে হয়েছে বলে তো একটু তোর কার খুঁজতে আসি বল বাপের ঘরে, সেটা আর আসবো না? এরকম যদি কথা শুনোই তো তো না, আমি আলে মায়ের দমে কষ্ট লাগে। না, মার কষ্ট লাগে না, মা তোকে মানিয়ে নিয়েছে। যে মা না মানতো তোকে ঘর ঢুকতে দিত নাই, তরকারি দূরের কথা, তুই ঘর ঢুকতে পারতিস? আর বাদ দে, ছাড়ো ওগুলো। বলে তোর শ্বশুর ঘরটা দামে বড় লোক বল দিদি। কে জানে, আমি তো দেখি নাই। মারা বলে নাকি ভালো ঘর বটে, ওদের ঘর দুয়ার আছে, দালান ঘর আছে, গাড়ি আছে, আর আছে। এবার কি আছে ভালোই আমি বটে জানি তোর, না। দেখ তোর কপাল ওরকম আছে, আর আমি দেখো ওকে ভালোবেসে বিয়ে করেছি, আমার ওটা কপালে ছিল তাই তো হয়েছে। তোর ভালো বড় লোক ঘর দেখে তোর মানে বিয়া হচ্ছে, ভালো থাকবি তুই, সুখে থাকবি, ঘর থেকে বেরোতে হবে না। ঠিক আছে চ ঘর দিকে, একটু জল খাবো। আরে বাবা রে, কি গরম বাবা গো। এ মহারানী, তুই তো ভালোই আম খাতে বসেছিস, হ্যাঁ? আম খাইয়েছিলি কোনদিন? আর এইটা যে লাগাই নিয়ে খাচ্ছিস, এগুলো না ঘা ফুটে যাবে তখন, বুঝলি? বাপার ঘরে তো পাইস নি কোনোদিন আম খাতে, বড় ঘরে হয়েছে বলে দমে ফল টল খাচ্ছিস, রংটা পরিষ্কার হয়ে যাবে, একটু মোটাইও যাবি। বল দে আম খাবে কে? যা, অতগুলা কাজ পড়ে আছে, কাজগুলো করবি যা। অত আম খাতে হবে না বসে বসে, অর্ধেকটা খাইয়েছিস, এবার পরে খাবি অর্ধেকটা, ওইটা ছাড়াই লিবি আগে। জানে না কোনো না খাতে, বাপ জন্মে তো খাই নাই ইনকে, আম খাচ্ছে। মা তুই আলি? হ্যাঁ বল। তো বল দিদিকে ফোন করেছিলি আমি, হ্যাঁ। ফোন মনে উঠাচ্ছে না, আজ কতদিন হয়ে গেল, এক সপ্তাহের মধ্যে আমি কল করেই যাচ্ছি, উঠাচ্ছে না, কি ব্যাপার বল দেখিনি। কেন? ওর বড় লোক ঘরে আমি বিয়া দিয়েছি, তখন তো খোঁজ লাগাবার কি দরকার সেটা বল না আমাকে। তো আমার নিজে দিদি সুখে বটে, আছে, শান্তিতে আছে। তোর ও শাশুড়ির ভালো লয়, অষ্টমঙ্গলে এসে আমাকে বলেছিল, বুঝলি না? আর বলেছিল? আমার আমার ভালো লাগছে না, বুঝলি না? ও কোনো অসুবিধায় আছে তাই ফোন ধরছে না। এক সপ্তাহ ধরে আমি ফোন করছি, ফোন উঠাবে না মানুষটা। শোন, আমি বলে দিচ্ছি, অত বড় ঘর দুয়ার কাজ আছে, ও সামলাতে আছে, তোর মতন কোনো বটে? হ্যাঁ, যে সবসময় মাঠের খানে ঢুকতে আসবো, ঘরটা তাকে ঝুপড়ি ঘরে ঢুকে আর আসবো। তুই তো আমাকে সবসময় বলতে পাস, বুঝলি না? তুই বলবো না? বাবার জন্য আমি আছি, কোন তোর জন্য আসিনি, বুঝলি?
আমার জন্য সবসময় রান্না করতে পারবে, বাবার ঘরে ঢুকে আছে, বাবার ঘরে ঢুকে আছে, কাছে হয়েছে বলে না, তোরা মানতে কে বলছিল? তোদেরকে আসতে না এখানে আমি মানতি তুই আমার বিটি বলতে মানবো না তোকে? মানতে তো আসবো, এখানে আমি আসবো, বাপের ঘর বটে আমার, বুঝলি না? তো তোর বাবার ঘর থেকে আসছিস। বলিস না, ও বহুত শোন, তুই পরে বুঝবি, বুঝলি না? তুই বিটিটাকে কোন খালে ঢুকালি সেটা মনে রাখবি। কোনা বুঝবো না, বারবার ভালো ফোন করে করছি, দিয়েছি। আমি তো সারাদিন ঘরের কাজ করি, শ্বশুর ঘরের কাজ করছি, তবে ঘরে কাজ করে দিয়ে যায়, আমার সময় হচ্ছে ফোনটা উঠাবার। আমার তো করে যেমন কাজ করি না সেমন তুই ভাতটাও খাস, বুঝলি? তোর বড় না, আমি কাজ করার কথা বলছি না, আমি বলছি যে ফোনটা আমি ওকে করি, ফোনটা উঠাবার সময় আমার থাকে, ও কি আমার মহাভারতটা উল্টোচ্ছে, কোন শ্বশুর ঘরে যাইনি, ফোনটা করছে না। তাহলে তো ভালোই করেছি আমি যে ওকে বড় ভালো করে করেছি, বিয়া দেখবো দেখো তুই কেমন ভালো করেছিস না খারাপ করেছিস, বুঝলি না? তো তোকে তোর মুখটা হারবো নাই, বিটিটাকে যে এক সপ্তাহ ধরে ফোনটা করছি আমি, সেটা যে উঠাচ্ছে না, ওইটা ওর চিন্তা নাই, বড় লোক ঘরে দিয়েছি, ওইটাই ওর চিন্তা। তুই একদিন যা প্রস্তাবে সেদিন তুই বলবি, তখন আমার থেকে খারাপ কি হবে না, দেখবি তোকে আমি ঘরে বের করাবো। ই বাবা, জলগুলো ঠান্ডা আর কিছুই হচ্ছে না। লে, ফ্রিজটা খারাপ খারাপ হইলো নাকি বাবা? এই তো লাইট টাইট তো সবই জ্বলছে। দেখে লিল্টু, লিল্টু রে, লে এবার চিলাকা কোন দিকে গেল বল? ও মা, তোরা বলছো মা? এই শুন, এই ফ্রিজটা না অনেক পুরানো হয়ে গেছে, আর গ্যাসটাও জানি বেরাছে নাই। তোর মা বাপকে বলে নি একটা নতুন ফ্রিজ নিয়ে আয়। আমার মা বাবা কোথায় দিতে পারবে? আমার বাবা দিতে পারবে না ফ্রিজ? কেন দিতে পারবে না? না, আমার বাবা তো গরিব মানুষ, ও তো ফ্রিজ গরিব হলে তো হবে না, তখন বলেছিল যে আমি সব জিনিস দিব, তোমাদের ঘরে আছে তো কি হইলো, আমি সব তোমাকে ভরাই দিব। আমার বাবা দেখো দিন মজুরি রোজগার করে খায়, কত কষ্টে আমাদের সংসার চলে। হ্যাঁ তো আমার শুন, বাবা পারবে না। পারবে না, তুই বলছিস, তোর মা বাপ তো বলে না একবার, ওর আগে বলে দেখ। আর যদি না ফ্রিজ দেয় তাহলে আমার ফ্রিজের জল তুই খেতে পাবি নাই, আমার ফ্রিজে হাত লাগাবি নাই, কোনো কিছু তুই খেতে দিব না আমি ফ্রিজে ঢুকা, সেটা তোকে বলে দিচ্ছি ভালো কথা। আর এত গরম পড়েছে, দেখতে পাচ্ছিস না ঘামে সর্বনাশ যাচ্ছি। তোর মা বাপকে যে দেখিয়ে দিল যে আমার ঘরে এসি রয়েছে, পালং রয়েছে, আলমারি রয়েছে, ফ্রিজ রয়েছে, ততদিন আমি খুঁজিও নাই, বলেছিল যে সব দেবো। হ্যাঁ, টাইলস বসা ঘর আমার, এখন নাই ফ্রিজটা খারাপ হয়ে গেছে বলে আমি বলছি যে ফ্রিজটা খুঁজ, শুনতে পাচ্ছি না নাই? আমার বাবা দিতে পারবে না, আমরা অনেক গরিব বটে, আমাদের এসব কোনোদিন আমরা কিনি না, আমরা কোথায় পাবো? এসব কিনি না নাই সেটা জানি না, এখন কিস্তি করে সব কিছুই দিচ্ছে মানুষে। এদিকে ফ্রিজ নিয়ে আসবি, আর নাহলে আমার ফ্রিজে ছবিস নাই, আমি যদি সারাই ফ্রিজ তো জল খাতে দিব না আমি। আর মাটির হাড়ি কিনবি না তো মাটির হাড়িকেও ভেঙে দিব, আর গরম জলগুলাই খাওয়াবো ঢক ঢকাই, সেটা বলে দিচ্ছি ভালো কথা। এ দিদি, হ্যাঁ, তুই আলি যে জামাইবু, ও আসা নাই। কেন গো, কি হলো তোদের? কিছু হয়নি। কিছু হয় না মানে? না বললে হচ্ছে কিছু হয় না, আমি তোকে দেখে বুঝতে পারছি, ছোট হলে তোর সাথে বড় হলে আমি চিনবো না তোকে? কিছু তো হয়েছে, চ না, কিছু ঘর দিকে হয়নি। চ, বল কি হলো? কিছু হয় না বলছি না, কিছু হয় না। তুই হঠাৎ চলে আলি, তুই একা চলে আলি, জামাইবাবু আলিও নাই। আসতে পারি না, বাপের ঘর বটে, যখন তুই আমি দেখ, আমি তোকে বুঝতে পারছি, আমি আজকে ফোন করছি কতদিন লে, তুই ফোনটা উঠাস নাই, কিছু তো হয়েছে না? তুই একা একা চলে আসবি, জামাইবাবু তোকে ছাড়ে দিবে? হ্যাঁ, তোর অত বড় লোকের বিয়ে হয়েছে, কি হলো? তুই তুই কাঁদছিস কেন গো? কি হলো? মাকে বললি না, ওরা দেখতেই বড় লোক, ওদের মনগুলো তুমি ছোট, ওদের মনগুলা তুমি আমাকে অত্যাচার করে, জানিস? আমি মাকে বলি নাই, মা কত সব আমি করে তো বড় বলছি, করে আমি তো দিয়েছে। বুঝতে পারছি, আমার খটকা লাগে, তুই অষ্টমঙ্গলে তোকে দেখে আমি বুঝছিনি তুই হাসি ফুটে থাকছিলি নাই। আমি মাকে বারবার বলি যে ফোন উঠাচ্ছে না, মা বলছে না ওদের বড় লোক ঘর বটে, ওর দমে কাজ থাকে, এই থাকে। মাকে বলিস না, বুঝলি? মা তোমার কষ্ট না, পাবে। মাকে না বললে কি করে হবে বল? তুই এরকম করে কতদিন চলবে? এরকম যদি তোকে অত্যাচার করে যাওয়া আর ওর মায়ে মা অনেক শখ করে আমাকে বড় লোক ঘরে সব দিয়েছে। করে বিয়া দিয়েছে, আমি বারবার বেশি বড় লোক করে বিয়া দিতে গেল মা, বুঝলি না? শোন, আমি মাকে বলছি ওরকম করিস না, এরকম করে না না, কতদিন মাকে চলবে? বলিস হ্যাঁ, না, মা তোমার মা বলছে রে। আলি তুই আর জামাই কই? ও আসা নাই। আসে না মানে? আমি তুই বলছি জামাইকে না। একা রেখে চলে এসেছি? হ্যাঁ, হ্যাঁ, কিছু না, ও আসা নাই বলছি তো, ওর কাজ আছে। তো তুই কেন আলি? তুই জানিস না আমাদের ঘরে এসি নাই, ফ্রিজ নাই? হ্যাঁ, তুই চলে আলি, তোর অত অত সুন্দর ঘরটাকে ছেড়ে এখন তো আসবে না, বড় লোক ঘর বলছে জামাইকে নিয়ে আসো, আসতে কোনো মানা নাই। আছে। তো আমি আচ্ছা, বলে দাঁড়াও, একবার। দাঁড়াও, তো আমি কি জন্ম থেকে এসি আর ফ্রিজ নিয়ে আসিছি? আমি না, তো না, ছোট দেখ, থেকে এখানে তো তোকে আমি মানুষ এত হয়েছি। শখ করে বড় লোক ঘরে বিয়া দিয়েছি। হ্যাঁ, একজন দেখছিস তো? হ্যাঁ, ঝুপড়ির ঘরে কেমন গেল? ওইটা আমি ওকে আমি ঝুপড়ি জীবন ঘরে ভর গেলে কথা অনেক শোনাবো শান্তিতে তোকে। আছে, ভালো আছে, বুঝলে তো? ছাড় ছাড়, মা বুঝবে নাই, বুঝলি না? বুঝবে না? শুন, তুই এখন অমনি করিস না, বুঝলি? অমনি বড় লোক ঘরে হতেই পারে। হ্যাঁ, তুই তোর টাকা পয়সা গুলো তুই ভালো করে রাখবি, আর করবি, ওদেরকে সবার মন গুলো বুঝবি, তবে না? আমার শাশুড়িটা এরকম লয়, তুমি বুঝছো না? আমার শাশুড়িটা অন্যরকম বটে। তো বড় লোকরা এমনি হয় একটু কুলে, চিন্তা করিস না। আমাদের ওয়া তো শুধু লোকের হয়, ঘরে ওয়া বটে। শুধু হয়, বড় লোকরা ওরকম হয়। তুই চুপ বড় করে লোকরা থাক, ওরকম তুই হয়। দিদিটাকে ভরকাস না বেশি, বুঝলি ঠিক তো? আছে, আমি ঘর যাচ্ছি। শোন শোন, ঘর যাস না এখন। হ্যাঁ, তুই যা, জামাই ঘরে মনে খেতে পাবে না, নাই পাবে, তুই চলে যা, আমি তোকে দেখে আসবো। না না, ওর মা আছে তো, দিবে, দিদি এখন দুদিন থাকুক। জামাইকে একা রেখে কেন আসবে কু?
ও যাবে? আমি এত রোদে গরমে ঘরে এলাম, আমার নিজের ঘর যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, আর তুমি আমার ঘর ঢুকতে দিচ্ছ না, পাঠাই দিচ্ছ। হ্যাঁ তো ঠিক আছে, চো ঘরে জল টল খাইলে তারপরে চলে যাবো। বাবা জামাই একাই আছে, এমনি করিন না। হ্যাঁ জামাই রাগ করবে। রাখো তোমার জল, তুমি খাবে, আমি যাচ্ছি। তোমার জন্য চলে গেল, বুঝলে না? আমার জন্য চলে গেল, ওর ভালোর জন্য তো বললি আমি। ভালোর জন্য বললি যে জামাইটা একা থাকবে, বড় লোক থেকে দিয়েছি, বুঝলি না? এখন তোমার বড় দেখি মারধর পরে করে। পস্তাবে, তখন বুঝবি দাদা। এখন আমি আর কিছু বলবো না, কিছু ঠিক আছে? বলছিস নি। মানুষ তো ঘরটা আস্তে আস্তে বড় বড় লোক যাবে, বড় লোক বিহান পাইছে, থাক ওগুলোকে নিয়ে। কইব মা খাই দিয়েছো? না, ওইখানে কাকিমাদের একটা ঘরে পূজা করতে গেছিল, সত্যনারায়ণ পূজা ছিল, তো ওদের ঘরে ভোগ খাইছে। তখন মা বললো পরে খাবো, আমি খাবো না। তো তুমি খাইছো? হ্যাঁ, আমি খেয়ে দিয়েছি। বাহ, মা খায় না, তুমি আগে খাই দিলে। এই আদলা ঘরে বিড়ছিল বড়, এই জন্য বলো গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে নাই। খাবার দেখেছো কোনদিন জন্মে? মাকে না খাই দিয়ে নিজে খাই দিয়েছো আগে? তো মা বললো আমি ভোগ খাইছি, পরে খাবো। আর আমার তো তোমার আগে খাবার বটে, আগে মাকে দিবার বটে, আমাকে দিবার, তারপর তো খাবার বটে না। তুমি ছিলে নাই, আর তোমার খিদা পাচ্ছিল আমার, তখন খাই দিলাম। হ্যাঁ, মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, যত কিছু বলি না, তো আমি তোর কি গরিব করলাম? ঘরটাই ভালো, ওখানে ঢুকে চল, বেরা আমাদের গেলো চল। তো মারছো কেন? আমি কি করলাম? একটা কথা শুনি না, ধড়িবাজ কথাকার। কি কথা আগের লে শুনবো? খাবার খাই লিয়েছি, মা খাই দিয়ে নিজে খাই দিয়েছিস, তো তোমার মা বললো আমি খাবো না, তুমি খাবো না, আমার খিদা আবার মুখে পাচ্ছিল। মুখে তর্ক করি। হ্যাঁ, চল আমাদের গেলো, বেরা, তোকে রাখি মনে যা। চল চল, বেরা তুই এখানে। আমার মাকে রেখে নিয়ে আসি, তোর বহুত বাড়িটা বের করছে। হ্যালো, হ্যাঁ বর্ষা, তোরা জলদি আয়, এরা তোমায় মারছে আমাকে। হ্যালো, হ্যাঁ বর্ষা, বলে দি। লে আগো হলো, জলদি করে চাটাবে না? তুই তো জানি আমি চা না খাই থাকতে পারি নাই। মা গো, এ কি হলো, তুই এত হড়বড় আছিস? দিদি ফোন করেছিল তোদেরকে? না তো ফোন টোন করে না। দাঁড়াবো, কত মারছে দিদি, কি আধা কামে কোন হলবত করে আলি জানি। হ্যাঁ, যাও মারছে। হ্যাঁ, বন্য এত এই কিছু জন্য দিলি, হইলো, এর জন্য এর জন্য তো সব কিছু সব কিছু হইলো। হ্যাঁ? ফোন দিলি, টাকা পয়সা দিলি, আর ওর মার খাবে। হ্যাঁ, মারবে দিদিটা? দেখো নিচে বাইরে নাকি চল, মারছে চল, ওকে। চল, চল। হ্যাঁ? করো না, ওর বড় লোক বটে, একটু মারলে। এখন বলো, বলো, বলো না, হ্যাঁ, চলো। এর বড় লোকের ইয়া, চল দেখি চল। চল চল চল, যা আমার ঘর থেকে বেরা যা, কানা তো কেন করছো ওরকম ওরকম কেন করবো না? হ্যাঁ, ঠিক আছে, তুমি একটা তুমি একটা কিছু কথা নাই শুনবে না। না, কিছু নাই। তোর মায়ে সব সময় তোমাকে আমি, বুঝতে তোমাকে পারবো আমার না। পছন্দ নাই, আমার মায়ের জন্য তোমাকে বিয়ে করতে হয়েছিল। আমরা তো গরিব মানুষ দেখে তোমরা বিয়ে গরিব করেছিলে। মানুষ দেখে করেছি, তোর মা বলেছিল সব দিব। হ্যাঁ, আমরা গরিব যাও। হতে পারি। টাকা ধরিন তো আসিস না, যা যাও, আমার ঘর বেরাও। থেকে বেরাই যা, দেখে নিয়ে দিয়েছে যত বড় এলে। ঘর। হ্যাঁ, মায়ের একটা কথা শুনবে না, কিছু না। আমার বউ আমার থাকার কি দরকার ঘরে? তোমার একটু স্বভাব নাই। হ্যাঁ, বউ বটে। ছাড়ো, আমি একদম পায়ে ধরবে না। এদিকে শোনো কথাটা। লোকের ঘরে ঝগড়া তুমি বলতে আসো না, যাও না, ও পায়া পড়বে, সব করবে, বুঝলি তবে না? তুমি মায়ের একটা কথা শুনবে না, কিছু না। তোমাকে পছন্দ করে বিয়ে করি না, মায়ের জন্য বিয়ে করতে হয়েছে তোমাকে, তুমি জানো? তোমার একটু বুদ্ধি নেই, বলো না? হ্যাঁ, কি বুদ্ধি নেই? জানে রাস্তাঘাট বড় চারটে লোক দাঁড়ায় আছে, ঘরে ঝামেলা গেলা ওগুলো করো, যা হচ্ছে ঘরে করো। তুমি কি, লোক তুমি আসবে না। তুমি যা, তোমাকে বলতে হবে আমাদের লোকের পিছিয়ে। ঘরে ঝগড়ায় বলতে আসো না, বুঝলি হ্যাঁ। না? তোমার নিজের তুমি ঘরে জানো? চলে যাও। মায়ের একটা কথা শুনে না, কিছু না গো। বিটি, ধরো ধরো। এই জামাই, কি করছো তুমি? হ্যাঁ, ঝামেলা করছো কেন? আমার বিটিটাকে মারছো কেন এরকম ভাবে? কোনো দেনা পাওনা লোকে আমি কবি করেছিল কি তোমার সাথে? কেন? তো এত টাকা দিলি, খরচা করলে বিয়াতে, আর এরকম ভাবে তোমরা করছো? এরকম বাইরে বের করে মারবার লয়, কি শিক্ষা, কি তোমার বড় লোক বড়? আমরা বড় লোক বাটি, বড় লোক দেখে দিয়েছি রে। বড় লোক তো দিতে হবে, আমার পিঠে সামনে হ্যাঁ হ্যাঁ, মায়ের কথা শুনবে না, কিছু নাই গো। বড় লোকদের নীতি নাকি যে আমার ঘরে আমি বিয়া দিছি না, আমি বড় লোক দেখে তোমাকে কত ভালো ভাবেছিলে, আর তুমি এরকম ভাবে অত্যাচার করছো আমার বিটিকে। হয়েছে ইয়ার জন্য বড় বড় লোক করে বিয়া দিবে শখ ছিল, ঠিকই হয়েছে, তোর জন্য হয়েছে, জীবন নষ্ট করলি তোর বিটি। আমি জানি না যে না জানি না তোমার মেয়েটা কোনো কথা শুনবে না, মাকে একটু পুছে না, মা জল খুঁজলে বলবে না, তুই নিজে গড়ায় খা। ওরকম হতেই পারে না। না না, শিক্ষা দিও, তুমি অনেক ভালো শিক্ষা দিয়েছো। তোমার মাটা ফালতু, তুমি ফালতু, বুঝলে? ঠিক আছে, যাও, তোমরা বড় ভালো বলে। চলো চলো, ইয়াতে ঘরে থাকতে হবে না। তোমরা বেরা বেরা, বুঝলে না? যা এসে আমাদের ভালো বেরা যায়, বের করো মা, বের করো, যাও, আমাদের ভালো বেরা। একটা কথা আমি বলে দিচ্ছি, তোমরা ওই বিটি ছেলেরা কেমন মারছে, তোমরা কি রাখবে না? না, আমরা না রাখবো না। আমার বেটা অন্য বিয়া দেবো। অন্য বিয়া বিয়া কিসের জন্য আমরা কেস করব? অন্য বিয়া দিলেই হচ্ছে, বড় বিয়া বিয়া দিলেই হচ্ছে। যাও কেস করবে, যাও। বাপ মা, তোমাদের এটাই স্বভাব কি? বিয়া দিবে আর অন্য বিয়া করবো, ঝগড়াঝাটি করে খেতে তো ভালো, অন্য বিয়া করবো। তোমরা বুঝলে? ভালো করেছি। ছেলেটার কত ভালোভাবে বিয়া দিয়েছিলি যে না তুমি অন্তত ঠিক আছো, তোমাকে তো আমি চিনিয়া গেলে
তুই কেমন বড় আমি বলে দিচ্ছি শোনো জামাইবাবু তুমি মার ভেড়া বটো মার তুমি তো আরো বেশি তুমি আচ্ছা একটা কথা না ইয়াদের সাথে না, পরে না, দেখা হবে বলো তোমার এই বিটিটা বলো না না তোমরা কোনো কথা না চলো এখানে চলো তুমি যে পাড়ায় যে বিয়ে করেছিস আর তুই করছিস আচ্ছা আচ্ছা তুমি চলো ধরো কেন যে কথা কই যা, যা, দল বেঁধে দে। ওটা দেখো। ইয়াদিকে ঠিক আছে যা যা ইয়াদিকে কোটা দেখলাম আমরা বহুত আর দেখাইছি যা যা আসেন না আমাদের ঘর দুয়ার দিকে ভালো না যত সব তোর জন্য হইলো তুই যদি বড় লোক দেখে না বিয়া দিতে তাহলে আজ আমার বেটিতে কাঁদছো নাই দেখো মা ও নিজের ইচ্ছে বিয়ে করেছে, একটা গরিব মানুষকে বিয়ে করেছে, তবু কত ভালো আছে, কত সুখে আছে। আমার আর শ্বশুর তুমি- শাশুড়ি আমাকে সবাই ভালো আমার বড় কত ভালো টাকা খরচা করে একটা বড় লোক ঘরে বিয়ে দিলে তাও বলছে তুমি কিছুই দাও না, তুমি করবো সব না কিছু বলো, দিলে আমি তাও জানি বলছে না। কিছুই দাও নাই। আমার হ্যাঁ? ভুল হয়ে গেছে যে আমি তখন বড় লোক করে ভুল হয়ে গেছে তোর আবার বেরিলে না হ্যাঁ বড় লোক করে বিয়া বিটির বিয়া দিয়ে শখটা গরিব ঘরে বিয়ে বুঝলি করে তো, শান্তি আছে। তোকে আমি বারবার একটাই কথা বলি যেখানে বিয়া দাও নিজে যদি সুখে শান্তিতে থাকে ওটাই হচ্ছে ওর স্বর্গ বুঝলে আর বড়টার কথা বলি দেখলি আমাকে বলছি তুই কি বল ভালোবাসে বিয়া করছিস বলিস না বলে মিয়া মারা না আমার বাবা ভালোবেসে বিয়ে করেছে তবু কত ভালো মানুষ পাইছে তুমি একটা। ক্ষমা চাইলে ওর জীবনটা ফিরে আসবে আর না তুমি আমার বুঝলে? জীবনটা চলো বড় যা লোক হয়েছে করে হয়েছে নষ্ট করে দিলে। ও সাতটা মিডিলে বড় লোক করে জামাইকে বিয়া দিয়ে ভালো তোর জন্য হইলো তুই যদি বড় লোক দেখে না বিয়া দিতে তাহলে আজ আমার বেটিতে কাঁদছো নাই দেখো মা ও নিজের ইচ্ছে বিয়ে করেছে, একটা গরিব মানুষকে বিয়ে করেছে, তবু কত ভালো আছে, কত সুখে আছে। আমার আর শ্বশুর তুমি- শাশুড়ি আমাকে সবাই ভালো আমার বড় কত ভালো টাকা খরচা করে একটা বড় লোক ঘরে বিয়ে দিলে তাও বলছে তুমি কিছুই দাও না, তুমি করবো সব না কিছু বলো, দিলে আমি তাও জানি বলছে না। কিছুই দাও নাই। আমার হ্যাঁ? ভুল হয়ে গেছে যে আমি তখন বড় লোক করে ভুল হয়ে গেছে তোর আবার বেরিলে না হ্যাঁ বড় লোক করে বিয়া বিটির বিয়া দিয়ে শখটা গরিব ঘরে বিয়ে বুঝলি করে তো, শান্তি আছে। তোকে আমি বারবার একটাই কথা বলি যেখানে বিয়া দাও নিজে যদি সুখে শান্তিতে থাকে ওটাই হচ্ছে ওর স্বর্গ বুঝলে আর বড়টার কথা বলি দেখলি আমাকে বলছি তুই কি বল ভালোবাসে বিয়া করছিস বলিস না বলে মিয়া মারা না আমার বাবা ভালোবেসে বিয়ে করেছে তবু কত ভালো মানুষ পাইছে তুমি একটা। ক্ষমা চাইলে ওর জীবনটা ফিরে আসবে আর না তুমি আমার বুঝলে? জীবনটা চলো বড় যা লোক হয়েছে করে হয়েছে নষ্ট করে দিলে। ও সাতটা মিডিলে বড় লোক করে জামাইকে বিয়া দিয়ে ভালো